তপ্ত শ্বাস ফেলল মেঘ। নিজেকে নিজের সাথে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। এই আমিটার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত তার শরীর। এদিকে আদ্র একটা লোককে ফোন করলো কয়েকবার। রিং হতে লোকটা ফোনটা রিসিভ করে বলল, স্যার, কাজটা শেষ হতে আরো কিছু সময় লাগবে। আদ্র মুখটা রাগে গজগজ করছে। আর কত সময় লাগবে? ফোনটা কেটে দিয়ে ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেললো। সাথে সাথে ঝনঝন করে শব্দ হয়ে ভেঙে গেল। তার মনটা বিষণ্ণ, চারপাশে হাহাকার। প্রিয়তমাকে কাছে পেয়েও কষ্ট দিতে হচ্ছে তাকে। নিজ হাতে প্রিয়তমাকে কষ্ট দেওয়ার চেয়ে মৃত্যু ছেও মনে হচ্ছে তার কাছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে আদ্র মেঘকে প্রতিদিন পড়াতে আসতো। প্রায় বেশ কয়েকদিন ধরে আদ্র আর মেঘকে পড়াতে আসে না। মেঘের মনটা এজন্য খারাপ হয়। নিবিড়ের সাথে এই 2 মাসে বন্ধুত্বটা গাঢ় হলো। নিবিড় বুঝতে পারে মেয়েটাও আদ্রকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। নিবিড় একটা রেস্টুরেন্টে বসে মেঘের জন্য অপেক্ষা করছে। মেঘটার জন্য বড্ড মায়া হয় তারও। যদি পারত তাহলে ওর জীবনের সব কষ্ট দূর করে দিত। চেষ্টা করেও বারবার ব্যর্থ হয় মায়াবতীর কষ্ট লাঘব করতে। নিবিড় কফিতে চুমুক দিতেই মেঘ তড়িঘড়ি করে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। নিবিড় ইশারা দিতেই পাশে এসে বসলো। আজ নিবিড় অনেকটা সাহস নিয়ে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি কি আদ্র স্যারকে ভালোবাসো? নিবিড় এমন প্রশ্ন মেঘ অবাক হলো না। ছেলেটা হয়তো একদিনও বুঝে গেছে, তাই তার কথা ঘুরালো না। সরাসরি জবাব দিল, হ্যাঁ, ভালোবাসা আদ্র ভাইয়াকে আমি ছোট থেকে ভালোবাসি। ছোট থেকে ওনার জন্য আমার একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি ওই অনুভূতি বুঝতে পারি তখন যখন উনি আমার থেকে দূরে চলে গেছেন। জানো তো, প্রিয় মানুষের শূন্যতা বড় কাঁদায়। কথাগুলো বলার সময় মেঘের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। মেঘের চোখ জল দেখে নিবিড় ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছে। নিবিড় মেঘকে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি আদ্র স্যারকে বলেছো তুমি ওনাকে ভালোবাসো? না, এখন আর বলে লাভ নেই। উনি কখনো আমার হবেন না। অনু আপুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আর উনি আমাকে পছন্দ করেন না, ভালোবাসেন না আমাকে। একবার বলে তো দেখো মেঘ, কি হবে বলে? উনি আমাকে ভালোবাসেন না, তবুও একবার বলে তো দেখো। এখন সবকিছু শেষ হয়ে যায়নি মেঘ, এতে তোমাদের তিনজনের জীবন জড়িয়ে আছে। আমি পারবো না আমার বোনের সুখ কেড়ে নিতে, আমি পারবো না। বলেই মেঘ কান্নায় ভেঙে পড়ে। নিবিড় মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। মেঘ কিভাবে তার বড় বোনের বিয়ে ভেঙে দিবে? কিন্তু আজ যদি মেঘ না বলতে পারে, তাহলে ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। প্রিয়তমাকে কি করে শেষ হয়ে যেতে দেবে নিবিড়? হয়তো বলা হয় না প্রিয়তমাকে ভালোবাসার কথা, বলা হয় না তার অনুভূতির কথা। সব কথা অব্যক্ত রয়ে যাবে আজীবন। বাড়িতে এসে একটা সংবাদ শুনে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। 3 দিন পর আদ্র আর অনুর বিয়ে। মেঘের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। অনু এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, আর তো কয়েকদিন আছি মেঘ, এরপর তো শ্বশুরবাড়িতে চলে যাব, আর তোর সাথে গল্প করা হবে না। মেঘের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সবার অগোচরে সেই জল মুছে নিল মেঘ। ও আপু, তুমি না মন খারাপ করেছো কেন? আমি তো যাব তোমার সাথে দেখা করতে, তখন অনেক গল্প করব। আচ্ছা তুমি ছাড়ো তো, আমার কত কাজ। আমার আপুর বিয়ে বলে কথা। বলেই মেঘ রুমে চলে গেল। মেঘ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। রুম সাউন্ড প্রুফ বলে কান্নার আওয়াজ বাহিরে থেকে শোনা যায় না। মেঘের হৃদয়টা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। মেঘের হৃদয় যেন কেউ বারবার ছুরি দিয়ে আঘাত করছে।
বিকেলের দিকে অনুকে তানিয়া বেগম বিয়ের কেনাকাটা করার জন্য তৈরি থাকতে বলেছে। অনু মেঘের রুমে গিয়ে কয়েকবার ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না। ও মনে করলো হয়তো ঘুমিয়ে আছে, তাই বিরক্ত করলো না। অনু তৈরি হয়ে মেঘের রুমে এসে বসলো। মেঘ ফুফি কিছু কেনাকাটা করার জন্য তৈরি থাকতে বলেছে, তুইও তৈরি হয়ে নে তাড়াতাড়ি। ও আপু, আমি কেন যাব? তুই কেন যাবি মানে? তুই আমার বিয়ের শাড়ি থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু তুই পছন্দ করে দিবি। আর না শুনতে চাই না মেঘ। মেঘ আর কথা বাড়ালো না, তৈরি হয়ে নিল। একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। কালো কোট আর হাতে ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। সবসময়ের মতো আজকেও দেখতে সুন্দর লাগছে। মেঘ আর অনু এগিয়ে যেতে গাড়ির দরজা খুলে দিল আদ্র। মেঘ আদ্রর দিকে এক পলক তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। একটা বড় শপিং মলে এসে গাড়িটা থামলো। তারা তিনজন মিলে একটা শাড়ির দোকানে ঢুকলো। সবকিছু আগে থেকে কেনা হয়ে গেছে, শুধু শাড়িটা বাকি ছিল। অনু একটার পর একটা শাড়ি দেখছে আর মেঘকে বলছে, মেঘ এটা পছন্দ করে দে না, কোনটা নিব ভেবে পাচ্ছি না। আদ্র অনুকে বলল, আপনাদের এখানে না পছন্দ হলে অন্য দোকানে দেখতে পারেন। না না, আসলে কোনটা নিব ভেবে পাচ্ছি না। মেঘের নজর গেল একটা কালো শাড়ির দিকে। মেঘের কাছে লাল কালারটা ভালো লাগে, তবে কালো শাড়িটা যেন অসম্ভব সুন্দর লাগছে আজকে। মেঘ শাড়িটা অনুকে দেখিয়ে বলল, দেখ তো ওইটা কেমন? অনু শাড়িটার দিকে একবার তাকিয়ে বলল, অনেক সুন্দর, কিন্তু ওটা তো কালো, আর বিয়েতে কালো পরবো না মেঘ। তারপর আরও বেশ কয়েকটা শাড়ি থেকে একটা পছন্দ করলো অনু। আচ্ছা, আপনাদের হয়েছে, চলুন রেস্টুরেন্টে যাওয়া হোক। আপনারা যান, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আমি আসছি। আদ্র মেঘের পছন্দের শাড়িটা কিনে নিল। বাইরে এসে দেখলো মেঘ আর অনু দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক।